হ্যালো ফ্রেন্ড, এমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায়, ইতিহাসের তৃতীয়তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমরা জানি আমাদের প্রথম সামেটিভ এক্সাম সকলের শেষ হয়েছে। সমস্ত কোশ্চেন পড়ে গিয়েছে প্রথম এক্সামের জন্য। তো আমরা এবার দ্বিতীয় এক্সামের জন্য যে কোশ্চেনগুলো একেবারে ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ব্লাড অ্যান্ড আয়রন অর্থাৎ বিসমার্কের রক্তলৌহ নীতি আলোচনা করেছি। এর আগেও আমি জোলভিরাইন আলোচনা করেছি। যাই হোক, আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমস টেলিগ্রাম। এই এমস টেলিগ্রাম কি, বা এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটিকে কেন্দ্র করেই ফ্রান্সের সঙ্গে জার্মানি তথা রাশিয়ার যুদ্ধ বেঁধেছিল, অর্থাৎ বিসমার্কের সঙ্গে তৃতীয় নেপোলিয়নের যুদ্ধ বেঁধেছিল। যাই হোক, ও সব পরের কথা। আমরা এমস টেলিগ্রাম নিয়ে আলোচনা করি। তো রাশিয়ার রাজা ছিলেন বিসমার্কের সময় কে ছিলেন? আমরা জানি প্রথম উইলিয়াম। তিনি এমস একটা জায়গার নাম। সেই এমস নামক একটি জায়গায় প্রধানমন্ত্রী বিসমার্কে টেলিগ্রামের মাধ্যমে একটি খবর পাঠিয়েছিলেন 1870 খ্রিস্টাব্দের 13 জুলাই। বিষয়টি ছিল ফরাসি দূত, যিনি বেনেদিতে নামে পরিচিত ছিলেন, তিনি রাশিয়ার রাজা তথা উইলিয়ামের সঙ্গে যে আলোচনা করেছিলেন, সেই আলোচনার একটি সার সংক্ষেপ টেলিগ্রামের মাধ্যমে রাজা প্রথম উইলিয়াম কাকে পাঠিয়েছিলেন? না, বিসমার্কে, যেটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। আমি আবারও বলছি, রাশিয়ার রাজা ছিলেন প্রথম উইলিয়াম, তার প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক। সেই বিসমার্কে একটি চিঠি পাঠানো হয়। কি চিঠি? চিঠিতে বলা হয়েছিল বা চিঠিতে পাঠানো হয়েছিলটা কি না, ওই যে ফরাসি দূত বেনেদিত, তার সঙ্গে একটি সাক্ষাৎকার, যে কথোপকথন হয়েছিল, সেই ঘটনার একটি সারসংক্ষেপ বিসমার্কে পাঠিয়েছিল, যেটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। তো এরপর আমরা জানি রাশিয়ার রাজা বেনেদিতের সঙ্গে হওয়া কথোপকথন কি করে? টেলিগ্রামের মাধ্যমে বিসমার্কে পাঠায়, অর্থাৎ তার প্রধানমন্ত্রী বিসমার্কে পাঠায়। বিসমার্ক চালাকি সহকারে, অর্থাৎ কূটনীতিবিদ ছিলেন না, তিনি চালাকি সহকারে কি করেন? ওই চিঠির কিছু শব্দ তুলে দিয়ে সেটিকে এমনভাবে সাজান যাতে করে মনে হয় যে ফ্রান্সের দূত বেনেদিতকে অপমান করা হচ্ছে। আবার ফ্রান্সের জনগণ যাতে ভাবে যে ফ্রান্সের জনগণ যাতে ভাবে রাজা উইলিয়াম হচ্ছে বেনেদিতকে অসম্মান করছে। আবার এপাশে রাজা উইলিয়াম যাতে ভাবে, অর্থাৎ রাশিয়ার রাজা উইলিয়াম যাতে ভাবে যে বেনেদিত তাকে অপমান করতেছে। এই যে চতুরাই, অর্থাৎ বিসমার্ক সেই চিঠির শব্দ পরিবর্তন করে যে চতুরাই অর্থাৎ চতুরতা দেখিয়েছিল, যার ফলে তিনি সেই চতুরাইয়ের মাধ্যমে বাসায় সেই লেখা চিঠিটিকে সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? ফ্রান্সের সঙ্গে কি হচ্ছে? ফ্রান্সের জনগণ ক্রুদ্ধ হলো এবং যুদ্ধ পরিণত হয়েছিল, যার ফলে কি হয়? সেখানে তৃতীয় নেপোলিয়ন যিনি ছিলেন, তিনি যুদ্ধে হেরে যান বিসমার্কের কাছে। বিসমার্ক জার্মানি দখল করেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে প্রায় 20 বছর নির্বাচিত হয়েছিলেন। বিসমার্ক এই ঘটনার পর একটি কথা বলেছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, লাল কাপড় দেখিয়ে যেভাবে আমরা ষাঁড়কে খেপাই, ঠিক তেমনি তিনি করেছিলেন কি? উইলিয়ামের চিঠিকে শব্দের পরিবর্তনের মাধ্যমে উইলিয়ামকেও খেপিয়ে তুলেছিলেন,
সাথে খেপিয়ে তুলেছিলেন ফ্রান্সে দুধ বেনেডিক্টকে। অর্থাৎ দুপক্ষের মধ্যে লড়াইকে তিনি যেভাবে ত্বরান্বিত করেছিলেন তার চতুরায়িত্ব বা চতুরগিরি খুবই প্রশংসনীয়, যার ফলে তিনি একটি জার্মান সাম্রাজ্য গঠন করেছিলেন এবং তার প্রধানমন্ত্রী পদেও তিনিই নিযুক্ত হয়েছিলেন। আশা করি তোমরা কোশ্চেনটা এমস টেলিগ্রাম কি সেটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।